আমি তো আসলে প্রথমে নিজের স্বার্থেই পারমিতার কাছে এসেছিলাম। এখন নিজের লাভের পাশাপাশি যদি একজন অপরাধী সাজা পায়, খারাপ কি? কিন্তু আমাদের জন্য তো আপনার আর্টিকেলটা পাবলিশ হলো না। হবে হবে, সব হবে। এতদিন আমি শুধু সত্যজিতের জালিয়াতির আর্টিকেল নিয়েই ভাবছিলাম, কিন্তু এবার আমি লিখব একজন অসাধারণ মেয়ের কথা, যে ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। লিখব তার বন্ধুদের কথা, যারা অন্য দেশ থেকে অপরাধীকে নিজের দেশের মাটিতে টেনে নিয়ে এসে বিচারের মুখোমুখি করেছে। আমার বিশ্বাস এই আর্টিকেলটা শুধু হিট হবে না, হিস্ট্রি হবে। আমি এখন ফয়সালকে সব ডকুমেন্টগুলো মেল করি। অ্যারেস্ট ওয়ারেন্ট যত তাড়াতাড়ি বের করে আনা যায় ততই ভালো, ঠিক আছে? আমি তাহলে যাই। ওকে, বাই। রিয়া যে এত তাড়াতাড়ি সবকিছু সামলে নেবে আমি তো ভাবতেই পারিনি। ও সত্যি দুর্দান্ত একটা কাজ করেছে। ভুল মানুষের কাছে থেকে বড় হওয়াতে নিজেকে হারিয়ে ফেলেছিল রিয়া। এখনো বুঝতে পারছে সত্য আর ন্যায়ের সাথে থাকলে আর যাই হোক মানসিক শান্তি পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ ডক্টর বলেন। এখন কেমন আছেন পারমিতা? একদম ঠিক আছি, ভালো আছি ডক্টর। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান, ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। হ্যাঁ, আপনার তো হসপিটালে অ্যাডমিট হয়ে যাওয়ার কথা। আমি খোঁজ নিয়েছিলাম, কিন্তু আপনি তো এখন অ্যাডমিট হননি। এটা কিন্তু আপনার জন্য অনেক বিপদ হতে পারে পারমিতা। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই অবস্থায় এক একটা মিনিট দেরি করা মানে মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। কন্ডিশন কতটা সিরিয়াস আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। প্লিজ আর সময় নষ্ট করবেন না, আপনি আজকে অ্যাডমিট হয়ে যান। মানে আজকে তো সম্ভব না, আসলে আগামী এক সপ্তাহ সম্ভব না। আমার আসলে টাকার প্রবলেম। আপনার হাজবেন্ডের তো টাকার প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমি তারপরও ইরফানকে বুঝিয়ে বলছি, সে হয়তো ইমার্জেন্সিটা বুঝতে পারছে না। না 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 ডক্টর, আমার টাকার কোনো প্রবলেম নেই। আসলে আমার জরুরি কিছু কাজ আছে, আপনি চিন্তা করবেন না। কাজগুলো শেষ না হওয়ার আগে আমার কিছু হবে না। হোয়াট ননসেন্স? কিছু হবে না মানে? ব্লিডিং কি আপনার কাজের জন্য বন্ধ হয়ে থাকবে নাকি? হ্যালো হ্যালো, ডক্টর তোমাকে ফোন করেছে কেন? কার কি হয়েছে? না না, সত্যিটা বললেই সব শেষ। সৌরভ আমাকে আর কিছু করতে দেবে না। আমি এখনো ভেঙে পড়তে পারি না। এখন আমাকে তেমন কিছু না, রেগুলার চেক আপ। এই ডক্টররা সবসময় একটু বেশি বোঝে। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ পরি? মানে কি কি লুকাবো আমি তোমার কাছ থেকে? চলো তো, সৌরভ অনেক দেরি হয়ে গেছে, চলো। না, এবার আমি কনফার্ম পরি সত্যি কিছু একটা লুকাচ্ছে আমার কাছে। কিন্তু কি কি এমন ভয়ঙ্কর কথা যা আমাকে বলতে পারছে না ও? আমাকে এটা জানতেই হবে, জানতেই হবে।